আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব সেই ৬টি গুণের কথা, যে ৬টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত এবং জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই গুণগুলো উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের ১৩৩ থেকে ১৩৬ নম্বর আয়াতে। আসুন একে একে জেনে নেই এই ৬টি মহৎ গুণাবলী। আপনারা দেখছেন তালিম প্রতিদিন। সত্য কাহিনীর আলোয় হৃদয়ে জাগ্রত হোক। এই ৬টি মহৎ গুণের প্রথম যে গুণটি থাকা দরকার সেটি হলো সুখে দুঃখে আল্লাহর জন্য দান করা। যারা সচ্ছল অবস্থায় যেমন দান করে, ঠিক তেমনি টানাপোড়ার ভিতরেও আল্লাহকে খুশি করার জন্য দান করে। তারা দান করে অসহায় মানুষের জন্য, মসজিদ মাদ্রাসায় বা কল্যাণমূলক কাজে, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার মানুষের থেকে বাহবা পাওয়ার আশাই করে না, শুধুই তারা আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে দান করলে আল্লাহ তাআলা খুশি হবেন সেখানেই দান করে। দ্বিতীয় নম্বরে যেই গুণটি থাকা দরকার সেটি হলো রাগ নিয়ন্ত্রণ করা। যারা নিজের রাগ, ক্রোধ, গোসা সংবরণ করতে পারে, জান্নাত লাভের আশায়, আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, এমন মানুষই আল্লাহর প্রিয় বান্দা হন। ৩ নম্বরে যে গুণটি থাকা দরকার সেটি হলো মানুষকে ক্ষমা করা। ক্ষমা করা বড় হৃদয়ের পরিচয়। আপনি হয়তো কারো সঙ্গে ঝগড়া করেছেন, কথা বন্ধ রেখেছেন, কিন্তু ভেবে দেখুন, যদি আপনি কাউকে ক্ষমা না করেন তাহলে কিভাবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি নিজেই ক্ষমা চাইবেন। ৪ নম্বরে যেই গুণটি থাকা দরকার সেটি হলো পরোপকার ও উত্তম আচরণ করা, আহসান করা। আল্লাহ বলেন, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি হতে হলে মানুষকে সাহায্য করতে হবে, ভালো কাজ করতে হবে, দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। এটাই একজন মুমিনের পরিচয়। ৬টি গুণের ৫ নম্বর যে গুণটি থাকা দরকার সেটি হলো গুনাহ করার পরও তওবা করা। যদি কেউ কোনো পাপ করে বসে, গীবত, জেনা, ব্যভিচার বা যে কোনো গুনাহ, তারপর সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, মনে পড়ে যায় আমার রব তো আমাকে দেখছেন, তখনই সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে। সর্বশেষ যে গুণটি সেটি হলো পাপের উপর অটল না থাকা। যারা একবার পাপ করার পর সেই পাপের পথে আর ফিরে যায় না, তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং পাপ থেকে ফিরে আসে। তারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে ও আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র জীবন বেছে নেয়। তো বন্ধুগণ, এই ৬টি গুণ আমাদের জীবনে এনে দিলে আল্লাহ তাআলা কেবল আমাদের গুনাই ক্ষমা করবেন না, বরং সেই চূড়ান্ত পুরস্কার জান্নাত আমাদের জন্য নির্ধারিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সূরা আল ইমরান, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাত যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান। আপনি যদি চান আল্লাহ আপনাকেও এই সৌভাগ্যবানদের তালিকায় রাখুন, তাহলে এখন থেকেই চেষ্টা করুন এই ৬টি গুণ জীবনে আনতে। আমরা যারাই এই ৬টি গুণ সম্পর্কে জানলাম, তাদের ভিতরে যাদের ভিতরে এই ৬টি গুণ আছে তারা শুকরিয়া আদায় করি, আর যাদের ভিতরে এই ৬টি গুণ নেই ভাই, তারা আজ থেকে ইরাদা করি
এই 6টি গুণ আমাদের ভিতরে আনার জন্য। তো প্রিয় দর্শক, আবারও সংক্ষেপে জেনে নিই 6টি গুণের কথা। প্রথম, সুখে দুঃখে আল্লাহর জন্য দান করা। দ্বিতীয়, রাগ নিয়ন্ত্রণ করা। তৃতীয়, মানুষকে ক্ষমা করা। চতুর্থ, পরোপকার ও উত্তম আচরণ করা। পঞ্চম, গুনাহ করার পরপরই তওবা করা। ষষ্ঠ, পাপের উপর অটল না থাকা।